সারা দেশের মতো উত্তরের জেলা গাইবান্ধাতেও হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। গত এক সপ্তাহে হামের প্রাদুর্ভাব নিয়ে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ৯ শিশু চিকিৎসা গ্রহণ করছে। এর মধ্যে বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ৩ জন। প্রত্যেক শিশু প্রাথমিকভাবে জ্বর, সর্দি, কাশি ও ত্বকে লাল ফুসকুড়ি নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। তবে হামের প্রাদুর্ভাব যাতে প্রকোপ আকার ধারণ না করে সেই ব্যাপারে পরিস্থিতি নিয়ন্ত্রণে সতর্কতা জোরদার করার পাশাপাশি শিশুদের টিকাদানের উপর বিশেষ গুরুত্ব দেওয়ার কথা বলছেন জনসাধারণ। শরীর নিস্তেজ হয়ে গেল আর সারা শরীর লাল হয়ে গেল। পরে বাধ্য হয়ে ভোরবেলায় এই যে সদর হাসপাতালে নিয়ে এসে ডায়রিয়া ওয়ার্ডে ভর্তি করালাম। নিয়ে আসার আজকে 4 দিন হলো। ডায়রিয়া ওয়ার্ডে ভর্তি হওয়ার পরে ওখান থেকে আবার এই যে অ্যাপয়েন্ট করে দিল 2 তলায়। এখানে এই যে এখন হামের এই চিকিৎসা করতেছে। এই চিকিৎসার জন্য ব্লাড দিলাম, এক্সরে করালাম। করার পরে যাই হোক আজকে এই যে দীর্ঘ 7-8 দিন যাবত থেকে বাচ্চা কিছুই খায়নি, একদম একটা জ্বর প্রচুর। যাই হোক আপাতত এই মুহূর্তে একটু সুস্থ। রংপুর শহরে নিরিবিলি ও মনোরম পরিবেশে অবস্থিত রংপুর গ্রুপের প্রিমিয়াম আবাসন প্রকল্প আনান সিটিতে নগদ মূল্য ও সহজ কিস্তিতে প্লট এবং কন্ডোমিনিয়াম অ্যাপার্টমেন্ট বিক্রয় চলছে। আনার পর ডাক্তার দেখাইছি বাইরে, তিনি এখানে রেফার করার পর এখন চিকিৎসা পাতি করে এখন মোটামুটি আল্লাহর রহমতে সুস্থ হন। 9-10 দিন পর সুস্থ হলো, একটু ভাত খায়, একেবারে খায় না, ওষুধও খায় না। বের উপরে হ্যাঁ ডাক্তারের কাছে নিয়ে গেল। এখানে আসি বলে তোমরা বলে যে হাম এই কথা কয়া বলে এখন ভর্তি করা লাগবে, হাসপাতাল ভর্তি করা, সদর হাসপাতালে ভর্তি করান, ওখানে চিকিৎসা হবে। তারপর আমরা আসি এখানে ভর্তি করাই। হাসপাতাল সূত্র জানিয়েছে আক্রান্তদের মধ্যে কয়েকজনকে বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে। সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কায় হাসপাতালে আক্রান্ত শিশুদের আলাদা ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে। 3 জনের মধ্যে বর্তমানে আজকে আছেন 2 জন, অর্থাৎ একজন মোটামুটি সুস্থ হয়ে বাড়ি চলে গেছেন। তো আমরা এই বিষয়টি নিয়ে খুব বেশি প্যানিকড হব না, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আর খেয়াল রাখবো যদি কারো সেরকম উপসর্গ দেখা দেয়, জ্বর বা র্যাশ বা গায়ে চুলকানি এ ধরনের যদি হয়, বা ডায়রিয়া, অনেক সময় ডায়রিয়াও একটা লক্ষণ হিসেবে থাকে, তো এগুলো যদি দেখা দেয় তাহলে আমরা সাথে সাথেই চিকিৎসকের শরণাপন্ন হব। বাচ্চাদেরকে নিয়ে আমরা চেষ্টা করব যারা যাতে জনসমাগম এড়িয়ে চলে, কারণ এটি একটি ইনফেকশাস ডিজিজ, এটি ছড়ানোর একটা সম্ভাবনা থাকে, ভাইরাল ডিজিজ যেহেতু। তো সেই দিকটা একটু সচেতন থাকলে আশা করি এটা খুব বেশি বিস্তার লাভ করতে পারবে না। আমাদের গাইবান্ধায় হাম পরিস্থিতি আমরা বলতে পারি এখন পর্যন্ত আল্লাহর রহমতে নিয়ন্ত্রণেই আছে। এদিকে শিশু বিশেষজ্ঞরা বলছেন হামের সংক্রমণ রোধে সচেতনতার পাশাপাশি সঠিক সময়ে টিকা দেয়া বাধ্যতামূলক। গাইবান্ধা প্রতিনিধি ওমর ফারুক রনির পাঠানো তথ্যচিত্রে তুষার আচার্য, ডেস্ক রিপোর্ট, RCTV।